এই যে সবার জন্য আমার রান্না করা হয়ে গেছে, ডিমের ঝোল। রাত্রে আর কিছু রান্না হবে না, এটাই হচ্ছে রাত্রে। কালকে ছাদ ঝালাই দেয় বাজার করতে এসেছি, আর এনাদের কষ্ট দিতে এসেছি এখন আমি। কি কি নেবা বলো একটু? 5 কিলো ময়দা, ঘুগনির ডাল। আর দেখো এখানে কতগুলো লাইট জ্বালিয়ে কাজ হচ্ছে, 3টে লাইট জ্বালিয়েছে। পরশুদিন থেকে উঠতে পারবো ছাদে ভালো করে। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে আমি একটা জিনিস বলতে চাই, এদিকে দাঁড়াও। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও আমার কি ইন্ট্রোটা মনে হচ্ছে একটু চেঞ্জ করা উচিত। এই যে যে বলি হ্যালো গাইস, আমার নিজের থেকে মনে হচ্ছে, এবার কেমন করা যায় তোমরা যদি একটু আইডিয়া দাও আমার খুব ভালো হবে। একঘেয়েই হয়ে গেছে বলো, তা তোমরা একটু জানিও, ঠিক আছে? হ্যাঁ, তো চলো। আজকে হচ্ছে আমি এখন 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি উঠেছি ঘুম থেকে আজকে 7টা 5-এ সকাল। ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছিলাম, আর শাশুড়িমাও চা বানিয়েছিল তার আগে, সেটা মিস্ত্রিদের জন্য। তো দেখলাম ওনারও খিদে পেয়ে যাবে, আমারও একটু খিদে খিদে পেয়ে গেছে, তাই আমিও চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার চা বানিয়েছি। ফার্স্টবার আমার শাশুড়ি, দ্বিতীয়বার আমি। আর তারপরে আমি আমার শুটগুলো কমপ্লিট করলাম। আমার কিছু শুট বাকি ছিল, আমার মনে হয় সকাল সকাল করে নেওয়াটাই বেটার, কারণ দুপুরবেলা প্রচন্ড গরম লাগতো। বিশেষ করে লাভ স্টোরি পার্ট 3টা শুট করলাম, ঘরের জন্য এতদিন শুট করতেই পারছিলাম না। আর আজকে সারাটা দিন কি কি করব সেটাই শেয়ার করব। কালকে আমাদের ছাদ ঢালাই, ইয়া! তো আজকে সারাদিন অনেক কাজ আছে। এইভাবে ধরো, এইভাবে আলোটা বেশি আসছে। তো কিছু জিনিসপত্র কালকে যেতে পুজো দিতে হবে। কালকেও আমি ভেবেছি, কালকে আমি একটা সুন্দর শাড়ি পরবো। তোমরা কি বলো, কালকে এই শাড়িটা পরলে ভালো হবে না? তাহলে কালকে এই শাড়িটা পরবো। ইয়েস। আর আজকে আমি দেখাবো যে আমাদের কি কি হচ্ছে বাড়িতে। আজকে রাত পর্যন্ত মনে হয় মিস্ত্রি কাকুরা কাজ করবে। আর এখন বাজে তো সকাল 10টার বেশি। একটু আওয়াজ হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও তোমরা, কারণ বুঝতে পারছো বাড়িতে কাজ চলছে। আর আমার ভুলভাল ইংলিশ হলেও, উচ্চারণ হলেও সেটাও মাফ করে দিও। তো চলো, আমি এখন চেঞ্জ করবো। আমার শুট কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল আমার কাজগুলো ডান। আর ওদিকে শাশুড়ি মাও রান্না করছে, ননদও হেল্প করে দিচ্ছে দোকানে সবকিছু। আর আমাদেরও যা যা কাজ ছিল সেটাও করে নিচ্ছি, তাই তো, করে নেওয়া হয়ে গেছে। এখন আর বাকি কিছু টুকটাক কাজ আছে, সেটাই কমপ্লিট করবো, তারপর দেখাবো কত দূর কি কাজ হচ্ছে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে আমি এখন চেঞ্জ করে নিয়েছি, তাই তো। আরে তাই তো বলাটা আমার অভ্যেস, সবারই এরকম অভ্যেস আছে। আর আমার বর যাচ্ছে এখন বাজারে ব্লেড আনতে। আগেও এরকম কইতে, এই প্রমোশন শুট টুট করতে গেলে তাই তো, তাই তো, সেটাই সেটাই, তাই তো, তাই তো। এই যে তাই তো, আমার বর যাচ্ছে এখন হচ্ছে ব্লেড আনতে, মিস্ত্রি কাকুদের জন্য লাগবে। আর দেখাচ্ছি সবাই কি করছে, চলো। শাশুড়ি মা রান্না করছে এখানে। এই কি হচ্ছে দেখাবো না? ছাদের কাজ কত দূর হয়েছে? যাও বাজারে যাও। চলে এসছে বাজার থেকে, কি কি নিয়ে আসলে? এটাই তোমার ওই ধনে পাতা কোথায়? আমি টমেটো চাইনি। ধনেপাতা নেই কালকে যে দেখলাম দোকানে। আজকে নেই না, এগুলো চলছিল তো। একদম ভালো, দুটো খেয়ে দাও যখন চাপা তখন দিয়ে নেয় ব্যাগটি এগুলো আসলে যাওয়া ভাই। দেখো কতগুলো ডিম ঝুলছে। এটা হচ্ছে আমাদের সবার জন্য রান্না হবে। আর তোমাদেরকে তো বললাম যে মিস্ত্রি কাকুরা বলেছিল আমাদের বাড়িতে খাবে, কিন্তু তারা চলে যায় বাড়িতে। কারণটা হচ্ছে আমাদের বলেছে 4টার সময় খাবে। একজনের কাছে জিজ্ঞাসা করা আছে, সেই হিসাবে আমরা ধীরে সুস্থে মানে সব করছিল, রান্না টান্না করতে এসছে। এখন বাজে 3টে। এখন ওরা নিচে এসছে, এসে দেখে এখনো রান্না হয়নি, সবে চাপিয়েছে। ওরা বলছে ঠিক আছে তাহলে রাত্রে মানে বাড়িতে গিয়ে খেয়ে আসি। কি বলবো, আমার শাশুড়ির মনটা খারাপ হয়ে গেছে খুব। এখন ওনরা বলেছে যে আমাদের কাছে বলেছে 4টার সময় খাবে। এখন আমরা সেই হিসাবে হচ্ছে ধীরে সুস্থে রান্না করতে এসছে, দোকানেরটা সামলে সবকিছু সামলে। আমার শাশুড়িমার মন খুব খারাপ। বলেছে রাত পর্যন্ত যদি কাজ হয়, কারণ দুপুরে তো খেয়ে আসছে, তাহলে রাত্রেবেলা মাংস নিয়ে আসবে সবার জন্য। ওরা যদি রাত পর্যন্ত কাজ করে, না হলে অন্য একদিন ওনাদের খাইয়ে দেবে মাংস রান্না করে, তাই তো। এখন ডিম, এই যে সবার জন্য ডিম আর ডাল রান্না হবে ভেবেছিল। এখন ডিম তো দোকানের জন্য রয়েছে, আমি ভাবলাম তাহলে মানে আমার ননদি বলে তাহলে তুমি ডিমের ঝোল করে ফেলো আমাদের সবার জন্য। কি গো, কত দূর রান্না? হয়নি।
আজকে কোয়েল রান্না করছে হচ্ছে ডিম কারি, তাই তো? ডিমের ঝোল। দাঁড়াও, ঝোলটা কমুক। আলুও গলেনি ঠিক করে এখন। এই দেখো, স্যাক করে ওঠে শুধু। আরে লোকজন তারা কমেন্ট করবে যে এত ঝোল কেন দিয়েছো। না না, ও ওই মাত্র জল দিল, আমি জল এনে দিলাম, তাই তো? হ্যাঁ। এখন 10 মিনিট জাল হবে, ঝোলটাও কমে যাবে, গ্রেভিটাও হয়ে যাবে সুন্দর, তাই তো? তখন সুন্দর লাগবে দেখতে। ইয়েস। আলুও গলেনি এখন। হুম। আর আজকে এমনিতেই গাইস প্রচুর কাজ বাড়ি, সকাল থেকে কেউ কোনো পাচ্ছে না, নিঃশ্বাস ছাড়া টাইম পাচ্ছে না। কোয়েলও সকাল থেকে প্রচুর কাজ করলো। চুপ করো। হ্যাঁ, তুমি ডিম ছিল দিলে, দোকানের ডিম, বাড়ি রান্না করবা সেই ডিম, এখন আবার রান্না করছে মনে। আর এমনি বাড়িতে অনেক মিস্ত্রি তো, এই জন্য, আর কালকে ছাদ ঢালাই, এই জন্যই সবার কাজ করতে হচ্ছে, তাই তো কোয়েল? আলুও গলেনি। হুম। এই যে সবার জন্য আমার রান্না করা হয়ে গেছে ডিমের ঝোল। রাত্রে আর কিছু রান্না হবে না, এটাই হচ্ছে রাত্রের রান্না। আর আমার প্রচন্ড কষ্ট হয়েছে সকালবেলা থেকে, মানে এডিট করো, ভিডিও আপলোড করো, শুট করো। আর সত্যি কথা বলতে আমার কাজের মানে সেইভাবে হয়তো হ্যাঁ বলে হ্যাঁ তুই কাজ করিস, কিন্তু মনের থেকে হয়তো কেউ মূল্য দেয় না। মানে বলে না যে ফোনে কাজ করি বলে মূল্য নেই হয়তো আমার। এখন অনেক রাত হয়ে গেছে, তাই তো? আর এখন আমার বর আমাকে বাজার থেকে মোমো আর স্যুপ এনে দিল, আরো অনেক কিছু এনেছে, দেখি সরো দেখাই। এই দেখো, এই যে কটা জিনিস এনেছে, এই যে কি হবে এগুলো দিয়ে। আরে ছাদে তোমার ওই লাইট, ফ্যানের ওই লাইন টানতে হবে না ওগুলো। এখন এই রাত্রে মিস্ত্রি আসলো, এখন কাজ হবে। এখন হবে? হুম। কটা বাজে দেখিয়ে দাও সবাইকে। মিস্ত্রি 7টা, কাকুরাও চলে গেছে। 7টা বাজে, কই? 6:50। এই যে হ্যাঁ, বোঝা যাচ্ছে না ঠিক করে, দাঁড়াও। হ্যাঁ এই যে 6:50, 7টা বাজতে যায়, তাই তো? এইমাত্র হচ্ছে মানে এই ছাদের যে রড বান্ধা মিস্ত্রি ছিল ওরা গেল, হ্যাঁ। আর এখন হচ্ছে আর আমার 3টা বর পর্যন্ত ওরা। সকাল থেকে দৌড়া দৌড়ি করেই যাচ্ছে, তাই তো? দেখো গাইস একটা জিনিস, এবার দেখবি যে কি হয়েছে, কালা হয়ে গেছে। এই যে লোকজন উল্টো পাল্টা ভাববে না তো। হুম। এইটুকু রাখলে স্যুপ ভালো হয়েছে না আজকে স্যুপটা? দেখি দেখি। যাও কাজ করতে থাকো, আমি দেখাচ্ছি একটু পরে গিয়ে। বাজারে যাবা নাকি আবার, না এই করতে করতে রাত হয়ে যাবে? দেখা যাক, বাজারে তো যেতে হবে একটু পরে, নিয়ে কালকে পুজোর জন্য জিনিসপত্র কিনলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে হবে বাজারে। এই যে অন্ধকার। এখন কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর লেট হওয়ার কারণটা কি সেটাও তোমাদেরকে বলছি, চলো। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে সকাল থেকে কেউ সেভাবে টাইম পাইনি। আমার শাশুড়ি মা দোকানে যাওয়ার আগে আমাকে বলে গেছিল তুই কিন্তু স্নান করে মনে করে ঠাকুরকে খাবার দিয়ে দিস। তাই আমি সবে স্নান করলাম, একটু আগেই করতাম অবশ্য। রান্না করতে করতে আজকে 5টা বেজে গেছিলো। তারপরে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ 7টার সময় উঠে ওই যে কাজে ভেজেছি, আমার এডিট বলো শুট বলো, তারপরে রান্না করলাম, গোছানো সব কিছু দিয়ে একদম 5টা বেজে গেছিলো। তারপরে ভাবলাম স্নান করতে যাব একটু রেস্ট নিয়ে, হঠাৎ করে বৃষ্টি এসেছে, অনেকক্ষণ বৃষ্টি হলো। আর আমার বর তো একটু আগে সব মানে এই যা যা হচ্ছে কাজ, জানি না এখন কি কাজ হচ্ছে, ও আবারও বাজারে গেছে। তখন মোমো এনেছে আমার জন্য, যেহেতু আজকে মোমো ডে, তার কারণে। মোমো ডে বলতে হাটবারে আমি মোমো খাই, এই দুদিনই পাওয়া যায়, হাটবার হাটবার। ও মোমো এনে দিয়েছে, তখন আমি খাইনি, এখন আমি খাবো মোমোটা। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন মোমো খেয়ে আমি ছাদে যাব, দেখবো কি কাজ হচ্ছে। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাছাড়াও কালকে তো আমিও পুজো করব ছাদের জন্য, তাই টুকটাক জিনিসপত্র আমাদের কিনতে হবে। যা যা কিনতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাজারে গিয়ে পুজোর জন্য কি কি কেনাকাটি করব। তার আগে আমার বর গেল আবার কি একটা বেশ লাগবে সেটা আনতে। ও আসুক, তারপরে ওর সঙ্গেই ছাদে যাব, কারণ ছাদে আমি একা একা এখন যাব না। দেখা যাক ও কখন আসে, ওর অপেক্ষায়। তো এখন আমি এসেছি আমাদের ছাদে, আমার বড় বাজার থেকে চলে এসেছে, আমি তো বললাম ও বাজারে গেছিল। আর দেখো এখানে কতগুলো লাইট জ্বালিয়ে কাজ হচ্ছে, 3টে লাইট জ্বালিয়েছে। পরশুদিন থেকে উঠতে পারবো ছাদে ভালো করে। এই সিঁড়ি করবে না? হুম। সিঁড়ির ওই ইয়েগুলো দেবে না? হ্যাঁ, ওগুলো সকালে করবো সব। এখনো কাজ বাকি, ভাবতেই পারো কাজ হয়ে গেছে, এখনো কাজ হয়নি। কালকে 10টা 11টা বেজে যাবে কাজ শেষ হতে হতে, মানে এটা আমি শুনেছি, মিস্ত্রি কাকুরা বলছিল যাওয়ার সময় যে এখনো অনেক কাজ।
আর এখন হচ্ছে এখানে পাইপ লাইনের কাজ। জিনিসপত্র কিনতে যাব না? হ্যাঁ এই তো, এটা হলে তারপর যাব। এটা হলো না, এই তো এখান থেকে এনাদের বলে তারপরে যেতে হবে। চেনারা করবে, আমরা যাবো, তাই তো? Okay. কেন এটা করতে অনেক টাইম লাগে? কিছুটা টাইম তো লাগবেই, তাই না? এটা হচ্ছে এখনকার পুরো অবস্থা। এই যে যখন আমি ব্লগ দেখি, আগের ব্লগে আমি আমার ব্লগ দেখি মাঝে মাঝে, ঘরটা আস্তে আস্তে কিভাবে কি তৈরি হয়েছে, যে মানে আস্তে 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 পুরোটাই রয়েছে ব্লগে, বলো। হাত থেকে নামার পর আমার বর আবারও বাজারে গেছে। আর বেচারা 3-4 দিন এত কাজ করছে, আমারই খারাপ লাগছে, বারবার বাজারে আসছে যাচ্ছে, কি চেহারা হয়েছে। আর আবারও বাজারে গেল, এখন আসছে, তারপর আবার ওর সঙ্গে বাজারে যাব পুজোর কেনাকাটি করতে। মানে চাপ আর চাপ। ও গেছিল থার্মোকল আনতে। তারপরে চলো দেখা যাক বাজারে গিয়ে কি কি কেনাকাটি করি। আর আজকে এতটাই ব্যস্ত যে ব্লগ কি করব মাথায় থাকছে না যে আমি ব্লগ করছিলাম। তাও তো বলেছি যে হ্যাঁ নেক্সট ব্লগ দেবো, ছাদ ঢালাই কি কি হচ্ছে সেটাই। তার জন্য আজকে ব্লগ শুট যতটুকু পারছি করছি, তোমরা প্লিজ রাগ করো না। দেখো এই যে বাজার থেকে আবার আনলো শোলা, আর আবার কি পাইপ, তাই তো কারেন্টের। আজকে কয় টাকা খরচ হলো আজকের দিনে শুধু? হ্যাঁ কোনো হিসাব নেই। ও তো ভাবি ঘটনা প্রচুর টাকা খরচ। তোমার কথা শোনাই যাচ্ছে না। উচ্ছে ওঠার কোনো হিসাব নেই, আজকের দিনেই মনে হয় কত তোমার 30,000 টাকার মতো খরচ। বাবা 30,000! যাও যাও দিয়ে তাও আসো। তো কোনো মানে বালি সিমেন্ট রড এগুলো বাদে হুম, মিস্ত্রি বিল, এই মিস্ত্রি বিল ওই মিস্ত্রি বিল এত টাকা। ওই যে সাথে আছে, যাও যাও তাড়াতাড়ি দিয়ে আসো। এখন কিন্তু চলে এসেছি আমরা দোকানে। আর দোকানে আসার পরে আমার শ্বশুরমশাই হঠাৎ করে রাজকে বলল যে কটা আলুর চপ বানিয়ে দিত। আর আজকে যেহেতু হাটবার ছিল তাই একটু কাজের চাপ ছিল, আলুর চপ হয়তো যে কটা বানিয়েছিল শেষ হয়ে গেছে, তাই জলদি জলদি বানাতে বলল। আর আমি বললাম ঠিক আছে তোমার যেতে হবে না, তাহলে আমি বানিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মোটামুটি আলুর চপ বানাতে পারি, মানে ইজি একদম, তার কারণেই আমি আর কি পেরে গেছিলাম। আর এখন কিন্তু আমি এই যে আলুর চপ বানিয়ে দিচ্ছি, এর আগেও অনেকগুলো দিয়েছি, সেগুলো ভেজে ফেলেছে। এখন ভাবলাম যে 10টা বলেছে বানাতে, তার থেকে বেশিই বানাই। আলুর চপ বানানোর পরেই কিন্তু আমরা যাব পুজোর কেনাকাটি করতে। আমরা যার জন্য বাজারে এসেছিলাম যে ফল কিনবো, এটা দেখে আমার শাশুড়ি মায়ের ফল কেনা কমপ্লিট। আর আসার পর এটা কিনেছে, এই কুলোটা কিনেছে পুজোর জন্য। আর অনেকে যে কারুয়া চাঁদ না কি বলে না করে এরকম চালনি দিয়ে। তো রাত্রেবেলা আজকে খেলা হবে, বলো তো কেন? আমার বরের আজকে জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে, এমনি অর্ধেক শেষ, আরো অর্ধেক শেষ হবে। বাড়ি চালবে রাত্রেবেলা, আমিও চালবো। প্রচুর কাজ এখন বাড়ি, অলরেডি মিস্ত্রিরা রয়েছে ওই যে যারা কারেন্টের কাজ করছিল। এই শাশুড়া কোথায় গেল? ফল কিনতে? চলো যাই। আবার ফল কিনতে গেছে। এখন কিন্তু আমার শাশুড়ি মা আবারও ফল কিনতে এসেছে, কারণ অনেককেই টুকটাক করে ইনভাইট করা হয়ে গেছে, তার কারণে ওই জন্যই কিন্তু বেশি করে আবারও ফল কিনতে এসেছে। আর সঙ্গে কিন্তু আমিও আসলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম পুজোর কেনাকাটি আমি, রাজ আর শাশুড়ি মা মিলেই করব। তারপরে আমি আসার আগেই দেখলাম যে এখানে কেনাকাটি অর্ধেক হয়েই গেছে, তাই ভাবছিলাম তাহলে তার আমাদের আর কিছু করার লাগবে না, আমি পুজোর কেনাকাটি করতে বিশেষ করে এসেছিলাম বাজারে। তো তারপরে বললো যে আবারও কিছু ফল কিনবে, তাই আমি সেটাই দেখতে আসলাম। কালকে ছাদ ঢালাই দেয় বাজার করতে এসেছি, আর এনাদের কষ্ট দিতে এসেছি এখন আমি। কি কি নেবা বলো একটু? 5 কিলো ময়দা, ঘুগনির ডাল, শুকনো লঙ্কা, জিরে, ছাদ ঢালাই 100 জিরে যাবা 100 জিরে, হ্যাঁ। আর শুকনো লঙ্কা এটা কি? ও 50 না 100? 100 দাও। দেখো কত রাখির কালেকশন চলে এসেছে, আমি তো এই রাখিগুলোই দেখছি। ওরে বাবা, ভালো লাগছে না বলো, কিন্তু বেশি বড় বড় বলো। 1 কিলো গুড়, 1 কিলো গুড়। কেমন লাগছে বোনের রাখি? আমাকে রাখি পড়াতে চাইলে এটা পরিয়ে দিতে। রাখি পড়ালে গিফট দিতে হয়, তুমি গিফট দিবা তো? মাংস রান্না করে খাইয়ে বাড়ি পাঠিয়ে। আমি আমি মানিককে বলেছি কি দিবি আমাকে, বলে মা রান্না করবে মাংস। তাহলে আমার বিয়ের আমার হিসাবে ঠিক আছে। নাও না,
আমরা নিচ্ছি হচ্ছে যা যা লাগবে সেগুলো, তাই তো ভালোই লাগছে লাইটে। আমাদের যা যা নেওয়ার এই যে হয়ে গেছে নেওয়া, এখন আমরা দোকান থেকে বাড়িতে চলে যাচ্ছি। তুমি কি কি নিয়েছো? হ্যাঁ, কি কি নিয়েছো? বুঝিয়ে দিতে হতো কি মানে। বললাম কি কি নিয়ে যাচ্ছ বাড়ি? ওরে বাবা অনেক কিছু, ওর নাম ঠিক আছে, তাহলে বলতে হবে না। এই যে ময়দা। থাকলেই পড়বে না। চলো চলো, দোকান বন্ধ। চলো। আলুর বস্তা? ওরে বাবা, চলো আমরা হেঁটে হেঁটে চলে যাই পুন্নি। যাবো, ওই ব্যাগগুলো নিতে হবে। পরে কেন এসেছে, দেখো কি কি নিয়ে এসছে। কি কি নিয়ে এসছো? আমাদের জন্য এনেছে সবার জন্য বিস্কিট, তারপরে হচ্ছে মানে কোকো কলা, তারপরে হচ্ছে এই চিপস। আমার বেশ ভালো লাগছে, কারণ আমার বড় হলেও নিয়ে আসতো না, ঠিক কিনা বলো? যেটা সত্যি সেটাই। ও ছোটবেলা থেকে কোথাও যাবে তো খাবার নিয়ে আসে সবার জন্য। তার মানে পোষণ অনেকটা আমার মতো, কারণ আমিও মেজো, পোষণও মেজো। বাড়ির প্রতি একটু বেশিই মায়া। পিকনিকে যাই যদি বলতাম ভাই নিয়ে আসিস 2 পিস। হ্যাঁ, ছোটবেলা পিকনিকে যেত প্রায় মাঝে মাঝে পিকনিকে বকেট করে 2 পিস মাংস হলে আনবে, 1 পিস মাংস হলে আনবে, এরকম ছিল। আমরা মেজো না, আমাদের মায়াটা একটু বেশি। আমি এই করি জানো, মানে আমার কাছে যেই কটা টাকা থাকে মনে হয় বাড়ি যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাই। আর আমরা এই কি করব বলো একটু? কিসে? এখন কি করব আমরা? আমি যে রান্না করলাম, তোমরা ও কি কেউ হ্যাঁ, খেয়েছো? এখন খেয়ে রিভিউ দেবো। বৌদি আজকে রান্না করেছে সবার জন্য। আমরা সব দোকানে গেছিলাম, মানে আমি পড়াতে গেছিলাম, তারপরে দোকানে গেছি মা বাবা দোকান। ভালো হয়েছে অবশ্য, আমি দেখে বুঝেছি, ভিডিও দেখেছি। কিন্তু আমি সত্যি কথা বলো, খুব ভালো হয়েছে। পুরো পেস্ট দিইনি, তুমি যেটা মিক্সি করে রেখেছো দিলে কি হতো? আরে মশলা আমি তো পেস্ট করেছি। আমি ভেবেছিলাম ওই মিস্ত্রিদের জন্য রান্না অনেক হবে না, রান্না এজন্য হবে। অনেক সব দিয়ে দিয়েছিল। না, অর্ধেক রয়েছে এখন। আমি তো ওই তাও হিসাবে ঝাল হয়েছে। ও, বালি চালতে হবে তো। মাই গড, কালকে আমার 5টার সময় উঠতে হবে। সকাল 5টার সময় উঠে ব্লগ শুরু করব, স্নান করব, পুজো সবকিছু গোছাবো, অনেক কাজ। এই যেটা আমি রান্না করেছিলাম দুপুর বেলায়, ডিমের ঝোল, এখন আমরা খেতে বসেছি, তাই তো। আলো আসছে, খাও। খাবো তো, দাঁড়াও। তো এখন প্রায় 12টার বেশি বাজে। আর রাস্তা ভেবেছিল রাত্রেবেলা বালি চালবে, বাট ওর ঘাটটার খুব ব্যথা করছে আজকে। ও অনেকবার বাজারে গেছে, প্রায় 15 বারের বেশি। 15 বার বলছি কেন, 20-30 বার গেছে বাজারে, এই আসো যাও আসো যাও। আর ওর মানে সারাদিন মিস্ত্রি কাকুদের সঙ্গেও ছিল। ওর পুরো গা হাত পা ব্যথা করছে। ও ভেবেছিল গা হাত পা আমি ওকে মালিশ করে দিয়েছে, ও ভেবেছিল হয়তো তারপরে ওর ঠিক লাগলে ও আসবে বালি চালতে, বাট ওর প্রচন্ড ব্যথা করছে। ও বলছে ভোরবেলা করবে, দেখা যাক। আর ভাই করছে অর্ধেকটা, হয়তো ভাই করবে, মানে যতটুকু পারে আর কি। কাউকে অত জোর করা হবে না, যার যেটা ভালো লাগে সেটা করবে। আর আমি এখন ঘুমোবো, যেহেতু আমার সকাল সকাল উঠতে হবে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটা হচ্ছে আমাদের ছাদ ঝালাইয়ের ব্লগ। চলো।